আসসালামু আলাইকুম। সব মায়েদেরই একটা অভিযোগ থাকে যে তাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক রকম সবজি খায়। অনেক রকম সবজি দিয়ে আমি মাঝে মাঝে ওদেরকে কিছু না কিছু তৈরি করে দিই। আজকে ওদেরকে আমি চিকেন চিজ বল তৈরি করে দিয়েছি, আবার এর মধ্যে আমি কিছু সবজিও দিয়ে দিয়েছি। আমার ঘরে কিছু বরবটি গাজর ছিল, তা দিয়ে ওদেরকে চিকেন চিজ বলটা তৈরি করে দিয়েছি। চিকেন চিজ বল উইথ ভেজিটেবলস, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি এখানে কিছু বরবটি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর কিছু গাজর কেটে নিয়েছি, তারপর ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ ও একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এক টুকরো লেবু কেটে নিয়েছি। চিজ গ্রেটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে যাদের কাছে চিজ গ্রেটারটা আছে তারা অবশ্যই চিজ গ্রেটার দিয়ে কেটে নেবেন। তারপর এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে মুরগির মাংস খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। এখন সবজিগুলো একটা বলে নিয়ে তারপর এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া, তারপর 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ কিকোম্যানের সয়া সস আর 2 চা চামচ ম্যাগি সস। এক টুকরো লেবুর রসটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম, সেটা আবার ভিডিওতে আসেনি। ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে এখন একটা চামচের সাথে মিক্স করে নিচ্ছি। এখন ব্লেন্ডারে যেই কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সবজির সাথে ঢেলে দিব। তারপর 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর আমি একটা চামচের সাথে একটু মিক্স করে নেব, বাট আমার মনে হচ্ছিল যে চামচ দিয়ে মিক্স করলে সুন্দর হচ্ছে না, তখন আমি হাতটা খুব ভালোভাবে ধুয়ে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি কিন্তু কোনো ডিম ব্যবহার করিনি, যেহেতু আমি চিজ দিয়েছি তাই আমার ডিমের প্রয়োজন হয়নি। তবে ভাজার জন্য একটা ডিম লাগবে। একটা ডিমকে আমি খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি, আমি একটু লবণ দিয়ে তারপরে খুব সুন্দরভাবে ফেটে নিয়েছি। তারপর কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বসও বের করে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বটা আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম, এটার ভিডিওটা আমার পেজে আছে। চিকেন চিজ বলগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপর চিকেন চিজ বলগুলো একটা একটা করে নিয়ে ডিমের সাথে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। চিকেন চিজ বলগুলো ভাজার সময় চুলার আঁচটা একদম মিডিয়াম থেকেও কমে থাকতে হবে। মিডিয়াম বা এর থেকে বেশি হিটে থাকলে চিজ বলগুলো উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে এবং ভিতরে চিকেনগুলো সেদ্ধ হবে না, তখন দেখা যাবে চিকেনগুলো খেতে কাঁচা কাঁচা লাগবে। তাই একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে কম আছে আর অল্প তেলে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন চিজ বলগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে, উপরে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যায়নি। এভাবে ধৈর্য সহকারে কাজ করলে যে কোনো কাজই সুন্দর। তো সবগুলো ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। একটা চিকেন চিজ বল আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার মেয়ে তো এই চিকেন চিজ বল পেয়ে একেবারে সারপ্রাইজড হয়ে গেছে, আর তাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন তাদের কাছে এই চিকেন চিজ বলটা কত বেশি মজা লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।